আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আচ্ছা, আজকে আমরা বলেছিলাম যে ইংলিশ টু লজিক্যাল এক্সপ্রেশনে কীভাবে নেয় কোয়ান্টিফায়ার্সগুলোকে সেটা দেখবো। যদিও আমরা গতদিনে কোয়ান্টিফায়ার্সের কিছু লেকচার থেকে হালকা পাতলা দেখে নিয়েছিলাম, তো আজকে আমরা দেখবো যে লজিক্যাল এক্সপ্রেশনগুলোকে কীভাবে চেঞ্জ করে। ওকে, তো আশা করি আপনাদের ইউনিভার্সাল আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স কি এটা মনে আছে, এটা সাইনটা কি এটা মনে আছে। তো আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে আগে আমাদের প্রবলেমসগুলো দেখি। দেখুন, এখানে একটা প্রবলেম দেওয়া আছে যেখানে লেখা আছে যে এভরি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট মাস্ট টেক আ ডিসক্রিট ম্যাথমেটিক কোর্স। সবার আগে যদি আমরা তাকাই, এখানে লেখা আছে এভরি কম্পিউটার সায়েন্স। এভরি মানে হচ্ছে কি ইউনিভার্স, রাইট? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স হচ্ছে এটা। এভরি যেহেতু আছে তাহলে আমরা এটাকে বলবো আমরা কি ইউনিভার্সাল। আর এখানে আমাদের ডোমেনটা কি বা মেইন টার্গেট পয়েন্টটা কি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, রাইট? তাহলে এখানে দেখেন কি বলছে, মাস্ট টেক ডিসক্রিট ম্যাথমেটিক কোর্স। তো আমাদের একটা প্রেডিকেট তাহলে কি এক্স টেক এ discrete mathematics course, রাইট? তো এখন আবার এই এক্স কি হতে হবে, অবশ্যই তাকে হতে হবে কি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, তাই না? ধরে এটাকে আমরা কিউ এক্স, সরি, এক্স ইজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। আচ্ছা, তো প্রথমে আমাদের কি বলছে, কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট মাস্ট টেক ডিসক্রিট ম্যাথমেটিক্স। তো প্রথমে এক্সকে কি হতে হবে, কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হতে হবে। তাহলে সে কি করতে পারবে, তাহলে সে হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স নিতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের প্রথম হচ্ছে কি ইমপ্লিকেশন। তো এখন এখানে দেওয়া আছে কি এভরি। তো এটাকে আমরা কীভাবে প্রকাশ করব, এখানে জাস্ট একটা ইউনিভার্সাল সাইন দিয়ে দিব। তো এইভাবে এটাকে কনভার্ট করতে হয়। এটাকে তো আমি ওই জন্য প্রায় লিখেছিলাম, আজকে জাস্ট দুইটা একই সাথে একটা লাইনে কীভাবে দুইটা প্রেডিকেট থাকতে পারে এটা নিয়ে দেখলাম। তো আচ্ছা, এখন দ্বিতীয় যদি এক্সাম্পলটা দেখি, এখানে লেখা আছে কি এভরিবডি। আবার যেহেতু এভরিবডি আছে তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, এটাও আবার ইউনিভার্সাল, রাইট? কি লিখছে, মাস্ট টেক এ ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স। এখানে আমাদের কাছে এ হচ্ছে একটা কম্পাউন্ড। অর, দেখুন কি দিয়ে কানেক্ট করা আছে, অর ডিসজাংশন, রাইট? বি এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, আরেকটা প্রপোজিশন। ধরি আমাদের প্রথম কিউ এক্স ধরলাম, আমাদের এক্স টেক এ discrete mathematics course। আর px নিলাম কি, x is a computer science student। তো এবার আমাদের বলছে যে কি, প্রথমে বলছে এভরিবডি মাস্ট টেক ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স, মানে এক্স টেক ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স, প্রথমে এটা। তারপরে কি বলছে যে, তারপর তার দ্বিতীয় শর্ত কি বললো, বলছে যে এক্স ইজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। তো এটাকে আমরা এই পাশে লিখে নিই। এবার এটাকে কানেক্ট করা হয়েছে কি দিয়ে, অর দিয়ে, রাইট? তো আমরা দিয়ে দিলাম অর। আর এই টোটাল প্রেডিকেটটাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে এখানে, এভরিবডি, তাই না? তার মানে কি ইউনিভার্সাল, রাইট? তো আশা করি আপনারা এই দুটা
এক্সাম্পল বুঝতে পেরেছেন। তো চলুন আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখে নিই বোঝার স্বার্থে। দুঃখিত, যেহেতু আমরা এখানে ডোমেইনটা ধরছি কি এক্স, প্রত্যেকবার আমরা স্টুডেন্টগুলোকে কি ধরছি এক্স হিসেবে ধরছি, তাই না? তো আমাদের এখানে এই যে ইউনিভার্সাল সাইনটার পাশে একটা করে এক্স হবে। এই এক্সটা যেটাকে আপনারা ডোমেন ধরবেন, বা যেই আমরা যেমন এখানে স্টুডেন্টের জন্য হচ্ছে আমাকে এক্স নিলাম, যদি আপনারা অন্য কোনো জিনিসের জন্য ওয়াই নেন, এখানে আপনারা ওয়াই নিতে পারেন, জেড নিতে পারেন, তাহলে এখানে ওই ওই ওয়ার্ড বা ওই অক্ষরটা বসবে, ঠিক আছে? তো এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে যদি ধরুন এমন একটা এক্সাম্পল হয়, দেয়ার ইজ এ স্টুডেন্ট in the class and he has visited Mexico. তো দেখুন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে দেয়ার ইজ এ স্টুডেন্ট। তো দেয়ার ইজ এ থাকলে আমরা কি বুঝলাম যেটা কোন কোয়ান্টিফায়ারে পড়বে, এক্সিস্টেন্সিয়াল, তাই না? তাহলে এটা কি এক্সিস্টেন্সিয়াল। বলতে দেয়ার ইজ এ স্টুডেন্ট অ্যাট ইউর ক্লাস ক্যান ডান্স। তোমার ক্লাসে একজন শিক্ষার্থী নাচতে পারে, বাট কিন্তু গান গাইতে পারে না, তাই তো? তো আমাদের এখানে দেখুন একটা হচ্ছে সিং, একটা হচ্ছে ডান্স, দুইটা আমাদের হচ্ছে প্রেডিকেট আছে, তাই না? তো যদি আমরা প্রপোজিশনাল ফাংশনে নিয়ে নিই, তাহলে প্রথমটা কি, যদি আমরা স্টুডেন্টটাকে এক্স কনসিডার করি, এক্স ক্যান ডান্স, রাইট? আর যদি সিং এরটার জন্য আমরা প্রপোজিশনাল ফাংশন নিয়ে নিই কিউ এক্স, তখন এটাতে কি হবে, এক্স কান্ট সিং, রাইট? তো প্রথমে তো হচ্ছে যে এক্স ক্যান ডান্সের জন্য আমরা লিখে নিই পি এক্স, আর এক্স কান্ট সিং এটার জন্য কিউ এক্স। এটা কানেক্ট আছে কি দ্বারা, দেখুন এখানে বাট আর অ্যান্ড একই। তো যেহেতু এক, তো এখানে আমাদের এখন কি বসবে, কোন সাইনটা বসবে, কনজাংশন, রাইট? এই যে এই সাইনটা। আচ্ছা, তো এখানে আমাদের কি বলছে, এক্স কান্ট সিং, রাইট? তো কিউ এক্স এর সামনে একটা নেগেশনের সাইন চলে আসবে, তারপর বড় করে দিয়ে দিব, কিন্তু তার সেটা কানেক্ট আছে কিসের সাথে, দেয়ার ইজ মানে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স এর সাথে। তো এখানে আমরা কি দিব, যেহেতু আমরা ডোমেইন নিয়ে থাকি এক্স, তো এখানে আমরা দিব এক্সিস্টেন্সিয়াল এক্স। আশা করি আজকের লেকচারটি আপনারা বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সট লেকচার অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।